দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির স্বরূপনগরে। হাতে কলমে মাশরুমের প্রশিক্ষণ আগত মহিলাসহ কৃষকদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের ব্যবস্থাপনায় স্বরূপনগর পঞ্চায়েত সমিতির SGSY সভাগৃহে স্থানীয় আগত কৃষকদের নিয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির হয়ে গেল। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার কৃষিধ্বজবাগ ADIS রিয়া পাল, স্বরূপনগর ব্লকের ADA দিলীপ কুমার, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য, শিক্ষা কর্মদক্ষ ব্রজগোপাল বিশ্বাস প্রমুখ। এই প্রশিক্ষণ শিবিরে আগত কৃষকদের মাশরুম চাষ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন মাশরুম বিশেষজ্ঞ অশোক কুমার। তিনি আগত কৃষকদের সামনে হাতে কলমে এই মাশরুম চাষ পদ্ধতি তুলে ধরেন। দেখতে চোখ রাখুন। 15 টাকা মাশরুম পাবো, তাহলে 60 টাকা খরচা করে 15 টাকা মাশরুম পাবো। এখন হচ্ছে পাইকারি রেট হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই রিসেন্ট কমাইডে 130 টাকা হচ্ছে পাইকারি রেট। দাম কত? যেটা কোনো ব্যবসাতে কিন্তু এই মাশরুমের হচ্ছে যে লাভ দেবে সেটা কিন্তু দিতে পারবে না। আমি এটা হচ্ছে চাষ করে কিন্তু প্রত্যেকদিন নিজেকে অন্তত ঘরে করে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে তার গ্রোথ কী আসছে, মাশরুমের যে আমি স্পনের গ্রোথ কেমন আছে, কোনো অ্যান্টিভাইরাস ঢুকছে কিনা, সেগুলো লক্ষ্য রাখতে হবে। সবচেয়ে ভালো এই চাষ কারা করতে পারবে? মেয়েরা। এই চাষটা কিন্তু মেয়েরা ভালো করতে পারবে। ইনভেস্টার হতে পারে ছেলে, কিন্তু মেয়েরা চাষের ক্ষেত্রে যে চাষের কাজটা করতে পারে সেটা হচ্ছে মেয়েরা ভালো। আপনারা একটু দেখবেন ভালো করে, মানে একদম সহজ জিনিস। ওরা কেজি নিজের প্র্যাকটিস করে এবং 1 কেজি করে কিন্তু 200 গ্রামটাই অ্যাভেলেবল সহজ। আর এই 1 কেজি বীজ অনেকে আমাদের কত এখানেতে আমি যেটা বলেছিলাম যে 6 মাসের, এটা বেশ হয়তো পুরানো। আর আমি বলেছিলাম 1 থেকে 1.5 ইঞ্চি করে খড় কাটা, তার চেয়ে এটা একটু ছোটো কাটা যে মেশিনে কিন্তু এই যে সম্ভব হবে না। সেক্ষেত্রে আমারও পাতা ঝাড়ানো সম্ভব হয়নি। রাউন্ড শেপ এইভাবে ঠুকে নিলে কী হবে, রাউন্ড শেপটা ভালো হয়ে গেল। জোরে চাপ দেওয়া হয় তাহলে মাইসিলিয়াম রান করতে দেরি হবে। জোতে চাষ করছি এবং এর সঙ্গে খড়ের সঙ্গে যদি আমি কাঠের গুঁড়ো একটু মিক্সিং করি সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে। আর খড়ের চেয়ে কিন্তু কাঠের গুঁড়োতে খাবার, কিন্তু কাঠের কিন্তু জলটা মানে ময়েশ্চারটা কন্ট্রোল করতে পারবে না। জল লাগবে ততটুকুই জল দিতে হবে। দেখুন সব আমরা হচ্ছে সাইডে সাইডে দিচ্ছি স্পনগুলোকে, তাহলে এইখানে সেই একই ব্যাপারটা। স্পনটা 20টা খড় লাগবে। এবার এরকম টোটাল 4টে স্তর, আর 2টো দেওয়া হয়ে গেছে, আরও 2টো দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা স্তর, এখানে একটা স্তর। তো সেখান থেকে তার ময়েশ্চার কন্ট্রোল করে নিয়ে আসেন, দেখা যাচ্ছে জল পড়ছে। এবার শীতকাল, যেহেতু শীতকালেতে কি আছে, ড্রাই ওয়েদার। প্যাকেটটা যদি পরশু দিনকে লক্ষ্য করেন তখন দেখবেন মাকড়সার জালের মতো ছড়াচ্ছে, তার মানে মাইসিলিয়ামগুলো স্প্রেড করছে। 3টে লেয়ার হয়ে গেছে, আর একটা লেয়ার হয়ে গেলে তখন এই লেয়ার কমিয়ে দিতে পারে, অনেকে একটু তাই করে। হচ্ছে মিল্কি হলে কি হবে, ওটাই শেষ হয়ে যাবে। ওটার মধ্যে ছড়াতে পারেন, বুঝলেন তো, ওটা ভালোভাবে দেখার জন্য কীরকম রান করছে। যেমন শেষে তরকারি ধনে গুঁড়ো সব দিয়ে দেয় না, সেরকম এই ক্ষেত্রেও দেয়। যে স্পনটা দেওয়া হয়েছিল তো, তখন মাশরুমের স্পনটা একটু বেশি করে বিছিয়ে দেবে, মানে একটু বেশি করে স্পনটাকে দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে মিল্কি মাশরুম ওপর দিয়ে হয়,
এটা যেমন এখানে আমি ওয়েস্টার্ন মাশরুম টাইট করে বেঁধে দেবো, মিল্কির মধ্যে যখন প্যাকেটটা সাদা হয়ে যাবে এইভাবে গুটিয়ে দেবো। গুটি দেওয়ার পরে কী হবে, এখানটা পুরো সাদা, প্যাকেটটা সাদা, আর ওপরটা ভালো করে স্পন দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এরপর হচ্ছে কেসিং করতে হবে। জমির যে 1 ফুট নিচের মাটি সেখানে খাবার কম থাকে, ওই মাটি মিশিয়ে দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। 48 ঘন্টা স্তূপীয় মানে নর্মালি প্রথমে মাটিগুলোকে গুঁড়ো করবেন, গোবরগুলোকে ডেলাগুলোকে গুঁড়ো করবেন। ওটা হচ্ছে গোবর আর মাটি হলে তার 50-50 করতে হবে। ফরমালিন, ওই যে 40% ফরমালিন আছে, লিটারে 1 লিটারেতে 100 ml মতো দিয়ে দেবেন, এই 5 লিটারেতে 100 ml 40% ফরমালিন দিয়ে দেবেন, দিয়ে ওই জলটা দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবেন, দিয়ে একদম এয়ার টাইট করে পলিথিনের মধ্যে রেখে দেবেন বা এরকম প্লাস্টিকের মধ্যে পুরো এয়ার টাইট করে রেখে দেবেন। তাহলে কী হবে, মাটিতে যেটা মাটিটা তৈরি করছি ওর মধ্যে জীবাণু, ব্যাকটেরিয়া যা আছে, পোকা আছে, সব মারা যাবে। এবার 48 ঘন্টা পর প্যাকেটটা 8টা-10টা মাশরুম বেরিয়ে গেছে, কি 4টে-5টা বেরিয়েছে। এখানে যদি 10টা কি 8টা এরকম মাশরুম বেরোয়, সবাই কিন্তু বড় হবে না। এখানে হচ্ছে 2জন বড় হবে, একজন খুব বড় হবে, আর একজন একটু মাঝারি হবে, বাকিগুলো ছোটো ছোটো হবে, 2-1জন হচ্ছে মারা যাবে। অনেকেই ফোন করে যে স্যার সব পিনাট মানে হচ্ছে না, বাড়ছে না, ছোটো শুকিয়ে যাচ্ছে। লিঙ্কের ব্যাপার আছে, যে খেতে পারবে সে বাড়বে, যে খেতে হবে না সে মারা যাবে, এইটা হচ্ছে ব্যাপার। আর এইখানে হচ্ছে আমি বলেছি 1.5 কেজি মাশরুম, 2 কেজি হতে পারে। 2 কেজি হলো যে একজনের হলো, আমি ওটা অ্যাভারেজ নয়। এই ঘরটাতে আমি দেখা যাবে 2000 মাশরুমের সিলিন্ডার জমবে। একজনের কি 2 কেজি বেরিয়ে গেল, 2 কেজি 300 বেরিয়ে গেল, সেটা কিন্তু ব্যবসায়িক দিক নয়, অ্যাভারেজ যেটা আসবে সেটাই।